তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অভিজিৎ এমটিভি ব্লগ। আজ আমি আমার এই রিজিড ফর্কটা মডিফাই করতে যাচ্ছি। এই ফর্কটা আমি রোলিং স্টপে শিখবো বলে কিনেছিলাম, কিন্তু এতে কোনো ডিস্ক ব্রেক লাগানোর জায়গা ছিল না। এই ডিস্ক ব্রেকের জায়গাটা আমাকে একজন বানিয়ে দিয়েছিল, কিন্তু এইটা 160 এর রোটর লাগানোই যাচ্ছে না। তাই আমাকে আবার ওয়েল্ডিং দোকানে গিয়ে এই জায়গাটা আবার ঠিক করতে হবে। চলো গাইস, ওয়েল্ডিং দোকানে গিয়ে দেখাচ্ছি কোথায় কি ওয়েল্ডিং করতে হবে। গাইজ এইখানে ওয়েল্ডিং করার কারণ এই এরিয়াটা বড় করে নিলাম, কারণ ফুটোটা করলে যাতে ওইটা ভেঙে না যায় পরে। বাড়ি চলে এসেছি আর এখন ফুটোটাও বড় করে নিয়েছি, তো এখন 160 এর রোটর এইটা লাগাতে পারবো এখন। গাইজ এই ফর্কটাতে ওয়েল্ডিং করার কারণে পুরোটা কালো হয়ে গেছে আর পুরো অবস্থাও খারাপ, তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে। তাই জন্য আমি এই হোয়াইট পেন্টটা কালার করবো এর ওপর। পেন্ট করার আগে পুরো রংটা আগে পুরো ওঠাতে হবে, তাই সিরিজ পেপার এনেছি। এই সিরিজ পেপার দিয়ে পুরোটা ঘষে এটা পুরো ওঠাতে হবে এই রংটা। এইটুকু ওঠাতেই হাত ব্যথা হয়ে গেছে। পুরো রংটা ওঠানোর পর তোমাদের সাথে দেখা হচ্ছে। চেক করো গাইস, রংটা উঠিয়ে নিয়েছি, যতটা ওঠানোর উঠিয়ে নিয়েছি, এর থেকে আর ওঠানো যাবে না গাইস। ধোয়া যাক, কারণ এটা অনেক ডাস্ট আছে দেখতেই পাচ্ছ। তো গাইস এটা ধুয়ে শুকিয়েও নিয়েছি, তো চলো এটা কালার করা যাক। আমাকে এইটা 3টে কোট মারতে হবে। ফার্স্ট কোট মেরে নিলাম, আবার 1 থেকে 2 ঘন্টা পর আমাকে আবার একটা কোট মারতে হবে। The next day. কাল কালারটা শুকোতে অনেক টাইম চলে গেছিল, তাই সেকেন্ড কোট দিতে পারিনি। কাল ফার্স্ট কোট দিয়েছিলাম, আর সেকেন্ড কোট হবে। আমার কাছে এই দুটো লোহার পেগও আছে, এগুলো ফর্কের সাথে লাগাবো আর এগুলো ব্ল্যাক কালার করব, তাহলে ফর্কের সাথে ভালো মানাবে। গাইস ওপরে রাস্ট পুরো ক্লিন করে নিয়েছি, তো এটা পেন্ট করা যাক চলো। 2 hours later. কালারটা এখন পুরো ভালোভাবে শুকিয়ে গেছে, এখন ফাইনাল কোট দেওয়া যাক। গাইস এই পেনটা আমি আজ সারাদিন শুকানোর জন্য টাইম দেবো, কারণ আমি চাই না এই পেনটা তাড়াতাড়ি উঠে যাক। The next day. ফাইনালি গাইস পেনটা শুকিয়ে গেছে, তো দেখতেই পাচ্ছ এখন কতটা সুন্দর লাগছে। আর গাইস এইখানে আমি টেপও মেরে রেখেছিলাম, কারণ এই জায়গাটা আমাকে স্টিম ঢোকাতে হবে, আর এই জায়গাটা রং লেগে গেলে আমি স্টিমটা তাহলে ঢোকাতে পারবো না ঠিকভাবে। তাই জন্য এইখানে আমি টেপটা মেরে রেখেছিলাম। চলো গাইস ফর্কটা সাইকেলে লাগানো যাক। গাইস সবার প্রথমে আমাকে এই স্টেমটা খুলতে হবে, তার জন্য আমাকে 5 নম্বর আর 4 নম্বর অ্যালেন কি লাগবে। এরপর এই 4 নম্বর অ্যালেন কি দিয়ে এই দুটো নাট খুলতে হবে আমাকে। এরপর একটু টান দিলেই পুরো হ্যান্ডেলটা খুলে চলে আসবে। দেখতেই পাচ্ছ গাইস পুরো হ্যান্ডেল খুলে চলে এসেছে। এরপর লাস্ট এই ক্যাপটা দেবো এর ওপর। এই ক্যাপটা দিয়ে হালকা করে টাইট রাখতে হবে গাইস, কেননা চাকাটা লাগিয়ে তারপর পুরো হ্যান্ডেলটা সোজা করতে হবে। এখন আমি হালকা করে লুজ রেখেছি, তো এখন চাকাটা লাগানো যাক। গাইস এরপর আমাকে ভালো করে এই নাটটা টাইট করতে হবে, কারণ এটা ঢলঢল করছে দেখতেই পাচ্ছ। এরপর 4 নম্বর অ্যালেন কি দিয়ে এই দুটো নাট ভালো করে টাইট করতে হবে। চেক করো গাইস স্মুথ ভাবে ঘুরছে একদম হ্যান্ডেলটা, এইভাবেই ঘোরা উচিত, নইলে তোমাদের রাইডিং করতে অসুবিধা হবে। চলো এবার ক্যালিপারটা লাগানো যাক সাইকেলে। এই ক্যালিপারটা লাগানোর জন্য আমাদের এরকম একটা অ্যাডাপ্টার লাগবে গাইস, এটা 160 mm এর অ্যাডাপ্টার ফ্রন্টের। গাইস ক্যালিপার তো লাগানো কমপ্লিট, কিন্তু এখানে একটা প্রবলেম দিয়েছে গাইস। এইখানে দেখো 160 mm এর রোটর একদমই লাগানোই যাচ্ছে না। তোমরা দেখতে পাচ্ছ নাকি জানি না, এই ডিসপ্যাডটা পুরো রোটরের সাথে একদম লেগে নেই, হাফ লেগে আছে দেখতেই পাচ্ছ।
তাই আমাকে 180 রোটর আবার কিনতে হবে। এই 160 mm এর রোটর এইতে লাগানোই যাচ্ছে না। চেক করো গাইস সাইকেলটা কতটা সুন্দর লাগছে। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দাও। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, বাই।